শিক্ষাটাকে কাজে লাগাবো। জীবনের অনেক ভুল আছে যে ভুলগুলো করা যাবে না, সেই ভুলগুলো করলে একটা সময় মনে অনেক কষ্ট হয়, একটা সময় মানুষ একাকী হয়ে যায়, একটা সময় মানুষ অর্থ কষ্টে পড়ে। সেটা কোনো শিল্পীর বেলায় কাম্য না। আমি সেটা চাই না কারো ক্ষেত্রেই হোক। সবার সচেতন হতে হবে, স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সচেতন হতে হবে। কেউ সাহায্য করবে, কেউ আসবে, কেউ খোঁজ নিবে কি নিবে না, এটা ম্যাটার করে না ভাই। আমি সচেতন না হলে আপনি আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। এই মৃত্যুটা আমাকে সেই শিক্ষা দিয়েছে, কিন্তু আমি খুব কাছের ছিলাম তার। আমি আপনাদের মাধ্যমে আমার সহশিল্পীদের জানাতে চাই যে আপনারা আপনাদের জীবনকে অবহেলা করবেন। অবহেলা করলে জীবন চলে গেলে আর ফিরে আসে না। সে এত ব্যক্তি অতি সন্নিকটে আমাদের, আমার সবার। তো জীবন নিয়ে যে অহংকার, যে বড়াই বা অনেক দিনের প্ল্যান, গুলো মিথ্যা। আসলে খুব দ্রুতই চলে যেতে হবে। এক নম্বর, যতদিন চ্যানেল আইতে যদি কখনো মানে সবচেয়ে বেশি কাউকে মিস করি বা চ্যানেল আইতে যতবার আসবে, আমি শামসুমনকে বলতে পারবো। আমি শামসুমন হয়ে চ্যানেল আইতে সাগর ভাই এখানে তো আপনারা অনেক আড্ডা দিয়েছেন, এখন যে জায়গায় কথা বলছেন, যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা শামসুমনের জায়গা, পিছনটা শামসুমনের জায়গা। আমি এখানেই কথা বলতাম, সবাইকে নিয়ে কথা বলতাম। উনি অনেক ফান লাভিং ছিলেন, ওনার সাথে কথা বলা যেত না এমন কোনো বিষয় নাই। সব বিষয়ে আমরা ওনার সাথে কথা বলেছি এবং আমার মনে হয় যে আমি এমন একজন বন্ধুকে হারালাম। সে আমার সিনিয়র ছিল, দ্যাট ডাজন্ট ম্যাটার, ওইটা কোনো ম্যাটার করে না। আমার মনে হয় যে উনি আমার হৃদয়ে থাকবেন, তবে ওনার জীবন থেকে আমরা অনেক কিছু শিখবো। আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখবো, আমি সেই শিক্ষাটাকে কাজে লাগাবো। জীবনের অনেক ভুল আছে যে ভুলগুলির কথা হতো। আমি সুমন ভাইকে ইন্সপায়ার্ড করতাম যে সুমন ভাই যেন কাজে ফিরে এখনকার ট্রেন্ডি কাজের সাথে সে যেন যুক্ত হয়। তো সে ম্যাচ করতে পারছিল না মনে মনে, বা তাকে ডিরেক্টররা ডাকছিল না। আমি কিন্তু তাকে বিভিন্ন কাজে ঢুকানোর জন্য আমি ডিরেক্টর ডেকে, মাইদুল রাকিব ছিল একজন, সেও স্ট্যাটাস দিয়েছে, আমি তাকে ডেকে কাজে তাকে ঢুকিয়েও দিয়েছিলাম। কিন্তু সে কেন জানি রেডিও ভূমিকেই ভালোবাসত এবং এর ভিতরেই থাকতো, সংগঠনকে ভালোবাসতো। এই সবকিছু মিলিয়ে আসলে কাজের জন্য যে গতিটা দরকার, সে গতিটা সে দীর্ঘদিন কাজ না করার কারণে হারিয়ে ফেলেছে। এবং সেটা আমার ক্ষেত্রে বা অন্য শিল্পীর ক্ষেত্রে, যে কারো ক্ষেত্রেই ঘটতে পারে। আপনি দীর্ঘদিন যদি কোনো কাজ না করেন, সে কাজটা আর আপনার পক্ষে ছন্দে ফিরে আসতে কিন্তু সময় লাগবে, সে পৃষ্ঠপোষকতা লাগবে। সেটা হয়তো তিনি পাননি। এই জন্য এরকম কোনো কারণ হতে পারে কিনা যে অনেকে একটু বেছে বেছে কাজ করেন, ভালো হ্যাঁ, এগুলো ঠিক না। বেছে বেছে কাজ করা সবাই চায়, বেছে বেছে ভালো চরিত্রে। কিন্তু আমরা তো কাজ যারা করি বা করতে হয়, তারা অনেক সময় অনেক ভালো কাজও করি, অনেক সময় মোটামুটি কাজও করি। কাজ একটা প্রসেস। আপনার যদি কাজের চাহিদা থাকে বা আপনি যদি কাজ করতে চান, আপনি কাজ করবেন। কখনো কাজটা খুব ভালো হবে, কখনো কাজটা মধ্যম মানের হবে। তো এই প্রসেসের মধ্যে যে না থাকবে, সে তো আসলে কাজেই থাকবে না। উনি প্রসেসের মধ্যেই ছিলেন, নির্মাতারাও রাখে নাই, ওনারও গাফিলতি ছিল হয়তো না। দীর্ঘদিন উনি হয়তো চেয়েছেন, একসময় হয়তো চানই নাই, একটা সময় হাল ছেড়ে দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে একটা শিল্পীর জীবনে ধস নেমে আসে। আমি মনে করি যে তার ভালো দিক অনেক, মানুষ হিসেবে সে এক নম্বর সেরা। কিন্তু আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে তো অনেক কথা বলার আছে, তাকে ঘিরেই তো সব কথা বলা যায় তার জীবন দেখে। তো সেই ক্ষেত্রে তার মতো একজন গুণী শিল্পী, তার মতো এমন কণ্ঠ, তার মতো এমন অভিনয়, আমরা তাকে দেখে ইন্সপায়ার্ড হতাম। সেই মানুষটা সারা জীবন অভিনয়ের সেরা পর্যায়ে থাকবে, বড় জায়গায় থাকবে, এটাই তো আশা করেছিলাম। সেটা হয় না, এই দেশে সেটা হয় না। শিল্পীদের কদর নাই। হয়তোবা কারো কারো একক চেষ্টায় তার কদর থাকে বা তৈরি হয়, কিন্তু আলটিমেটলি শিল্পীদের কদর কোথায়? আমাদের আরো সচেতন হতে হবে। মারা গেল কিনা আপনি এই বিষয়ে কিছু জানেন? দেখেন, এখন ওনার যে ব্যক্তি মারা গেছেন তার সম্পর্কে অনেক কথা বলার অধিকার তো আমি রাখি না। কিন্তু আমার অনেক দিনের সহকর্মী এবং অনেক ভালো সম্পর্ক, যে কারণে আমি ওনার সাথে অনেক ভালো শেয়ারিং ছিল। আমার অনেক দুঃখ আক্ষেপ ছিল। আসলে এগুলো নিয়ে আমি কথাও বলেছি কিছু কিছু। বিষয় হচ্ছে এত বিশদ আকারে আর কিছু আক্ষেপ নিয়ে বলতে চান, এবং অসাধারণ ভালো মানুষ ছিলেন। আমার মনে হয় যে মিডিয়াতে বর্তমানে এমন একজন মানুষ পাওয়া বিরল হবে যে মিডিয়ার প্রত্যেকটি মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়। উনি মূলত অভিনয়ের লোক, তো অভিনয় ছেড়ে দীর্ঘদিন যাবত উনি লোকচক্ষুর আড়ালে গিয়ে রেডিওতে কাজ করতেন। না, উনি রেডিওকে ভালোবাসতেন। রেডিও ভূমিকা তিনি অনুভব করতেন। রেডিও ভূমিতে তিনি খুব মনের আনন্দ নিয়ে কাজ করতেন। ওই জায়গাতে তিনি নিজের ইচ্ছায় সেটা বেছে নেওয়া।
আর অভিনেতা হিসেবে হয় কি যে একটা ছন্দ বদল হয়ে গেলে পরে ছন্দ ফিরে পাওয়া কঠিন, তার বেলায়ও কঠিন হয়েছে। তো এখানে আমি তার ব্যক্তিগত সিদ্ধান্তেই তা হয়েছে বলে মনে হয়। এবং তার জীবনের যে আক্ষেপ বা ভুলের কথা বলছেন, এগুলো আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি তার জীবিত অবস্থায় তাকেই দায়ী করেছিলাম, এখন আমি তাকেই দায়ী করবো যে এটা তার সচেতন হওয়া দরকার ছিল। Thank you. ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।